নিলয় ভাইয়ের সাথে আপনার ফ্রেন্ডশিপটা আসলে কেমন? আমরা একসাথে কাজই করেছিলাম, একসাথে অনেকটা বছর, 2-3 বছর আমরা কাজ করেছিলাম। তখন একটা বন্ধুত্ব হয়তো গড়ে উঠেছিল, কিন্তু তারপরে অনেকটাই গ্যাপ তৈরি হয়ে গেছে। সেই গ্যাপটা আসলে কী কারণে কিভাবে তৈরি হলো আমাদের মধ্যে আমার নিজেরও সেটা জানা নেই। তো এখন এই বর্তমান সময়ে আমি এটাই রিয়েলাইজ করি যে আসলে তারা কখনোই আমার বন্ধু হয়তো ছিল না। আমি হয়তো তাদেরকে বন্ধু মনে করতাম, বা তার জায়গা থেকে সেও হয়তো আমাকে বন্ধু মনে করতো, কিন্তু একটা দূরত্ব আসলে আমাদের মধ্যে চলেই এসেছে। কেন আসে দূরত্ব, কি মনে হয়? এই যে বললাম, আমি আসলে এটার কারণটা আমি ব্যাখ্যা করতে পারবো না। হয়তো ওর কাজের প্রেশারের জন্য ও কাজে ব্যস্ত ছিল, আমার কাজের প্রেশারের জন্য আমি কাজে ব্যস্ত ছিলাম। এই দূরত্বটা থেকে আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে। মিডিয়াতে হচ্ছে বন্ধুত্বটা গুরুত্ব বেশি না প্রয়োজনের গুরুত্বটা বেশি, আপনার কি মনে হয়? প্রয়োজনের গুরুত্ব বেশি। কেউ বন্ধু না এখানে। মিডিয়াতে বন্ধুত্ব আমি খুব কম দেখেছি, হাতে গোনে 2-1জনকে দেখেছি যে তারা খুব ভালো বন্ধু। আবার দেখে খুব আফসোসও লাগে যে আমারও যদি এমন একজন বন্ধু থেকে যেত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাহলে হয়তো আমার জন্য অনেক ভালো কিছু হতো, কিন্তু হয়তো বন্ধুত্বটা আমিই মেনটেন করতে পারিনি। ভালো আছেন না হতাশ? হতাশ বলবো না আমি, মানে একদমই মানে কাজ নেই বা কাজ করছি না বলে যে আমি হতাশ তেমনটা না। কিন্তু কাজ আমি নিজে থেকেই কমিয়ে দিয়েছি। এটা অনেকগুলো কারণ আছে, অনেকগুলো রিজন আছে এখানে। দু একটা রিজন একটু আমরা আসলে শুনতে চাই। সবার প্রথম কারণ এবং অভিমানটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে মিডিয়াতে যোগ্যতার মূল্য খুবই কম দেওয়া হচ্ছে এখন। যারা বেশি অযোগ্য তাদেরকে নিয়ে বেশি কথা হচ্ছে, তাদেরকে অডিয়েন্স বেশি পছন্দ করছে, তাদের কাজকর্ম দেখছে। কিন্তু দেখা যায় যে দিনের পর দিন, রাতের পর রাত আমরা অনেক কষ্ট করি, আমরা শিল্পীরা অনেক কষ্ট করি, আমরা মনে প্রাণে ধারণ করে একটা কাজ করি বা একটা নাটক করি, একটা নাচ করি, সেগুলো মানুষজন পছন্দ করছে না, সেগুলো দেখছে না। ক্যামেরার সামনে এসে নাচ করতেছে যারা তাদের থেকে বয়সে বেশি কাউকে বিয়ে করতেছে, কেউ বয়সে ছোট কাউকে নিয়ে ঘোরাফেরা করতেছে, লিভ টুগেদার করতেছে, তাদেরকেই বেশি পছন্দ করছে। তাদের ভিডিওস দেখার জন্য ওত পেতে আছে, তাদের ভিডিওস লাখ লাখ কোটি কোটি ভিউজ হচ্ছে। ভাইরালের সময়টাতে কি একটু হতাশা বোধ করেন কিনা আসলে? হতাশা তো আমি প্রথমেই বললাম, আমি একদমই ফ্রাস্ট্রেটেড, আমি হাসি লিটারেলি। আমি যখন আমার স্ক্রিনে দেখি যে একজনের বয়স খুবই কম, মানে তার থেকে কম সেই মানুষটার সাথে মেলামেশা করছে এবং তার ভিডিও ভাইরাল হচ্ছে, এবং কেউ দেখা যাচ্ছে যে একটা মেয়ে সুগার ড্যাডি নিয়ে চলছে, সুগার ড্যাডিকে বিয়ে করছে, তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। এখন আমাকে তাহলে ওরকম কোনো কাজ করতে হবে, আমাকে হয় কোনো সুগার ড্যাডির সাথে প্রেম বিয়ে করতে হবে, তাহলে আমি ভাইরাল হব। কিন্তু এরা তো আসলে নাটক বা সিনেমা করে না বাংলাদেশের, কিন্তু আপনি তো আর্টিস্ট একজন, আপনি একজন চমৎকার নৃত্যশিল্পী, পাশাপাশি একজন অভিনেত্রী। তো এদের সাথে আসলে আপনি আপনার টার্মটাকে কেন মিলিয়ে ফেলছেন? কারণ মানুষজন তো ওই জায়গাটাই বেশি দেখতেছে, ওই সব ভিডিওসেই বেশি ব্যস্ত থাকতেছে। একটা নাটকের ক্লিপ আসতেছে, ওইটা তো দেখতেছে না। মানে আমার স্পেশালি আমি আমার কথাই বলতে চাই যে আমার নাটকের ক্লিপ আসতেছে, ওইটা তো দেখতেছে। হাতে গুনে 2-3টা ক্লিপ আমার বেশ ভালো ভাইরাল হয়েছে, কিন্তু ওই যে মানুষের মুখে মুখে যে চর্চাটা, সেই চর্চা কি আসলে কোনো আর্টিস্ট নিয়ে হচ্ছে? কোনো আর্টিস্ট নিয়ে তখনই চর্চা হচ্ছে যখন কেউ 2টা বিয়ে করছে বা 2-3টা রিলেশনশিপে আছে, তাদেরকে নিয়ে চর্চা হচ্ছে। তো চর্চাটা আসলে প্রকৃত শিল্পী নিয়ে তো আমি হতে দেখছি না। ডিগবাজি দিলেও আসলে চর্চা হয়, সেক্ষেত্রে আপনি একটা ডিগবাজি দিবেন কিনা? আমি অনেক ডিগবাজি দিয়েছি জানেন। আমি কিন্তু যখন শেয়ার নাচিয়েতে ছিলাম, শেয়ার নাচিয়েতে আমার যেই সময়টা, ওই সময় কন্টেম্পোরারি ডান্স আর্টিস্ট খুবই কম ছিল। এখনও অনেক ডান্স আর্টিস্ট আসছে আমাদের দেশে এবং অনেকেই শিখছে কন্টেম্পোরারি, কিন্তু আমি সিজন 3-তে যখন ছিলাম তখন আমি কন্টেম্পোরারি নাচ করতাম। সেখানে আমার একটা নাচ আছে, মনের মানুষ। তো ওই ভিডিওটা আছে, কেউ যদি চায় তো দেখতে পারে, ইউটিউবে আছে ওটা।